চলে এলাম দিনের থার্ড ভিডিও এবং খুব ছোট্টের উপর ভিডিও। আর এই ভিডিওটার কন্টেন্টই হচ্ছে কল রেকর্ড ফাঁস হচ্ছে। মানে কেউ কাউকে কথা বলেছে, তার মনের কথা, বা কেউ কাউকে কারো অন্য সহক্রিয়েটারের সম্পর্কে অনেক নোংরামো কথা বলে রেখেছে, এখন সেগুলো রিভিল হচ্ছে। সে রিম্পা বলো আর আমাদের ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি মেল ক্রিয়েটার। আজকে আমার এই মেল ক্রিয়েটারকে দুই একটা প্রশ্ন আছে, আর অবশ্যই করে বরবেচুনি তোমাকে তো আছেই অনেক প্রশ্ন 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 মানে চারিদিক থেকে মানুষ জর্জরিত করে দিচ্ছে এবং অনেক তথ্য উঠে আসছে। সেইগুলো নিয়েই আমার এই আজকে লাস্ট ভিডিও এবং খুব ছোট্টের উপর দেবো। এবং আমার ওয়াইটির দাদা ভাইয়ের কাছে কিছু প্রশ্ন আমি রাখবো, আশা করি সুস্থ স্বাভাবিক ভদ্রভাবে যেমনভাবে আমি বলছি সেরকমভাবে অ্যান্সারটা পাবো। আচ্ছা চলো তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তা আজকে দুজনের কল রেকর্ড শুনলাম, সেই কল রেকর্ডের উপর আজকে আমার এই কন্টেন্ট বা ভিডিও যাই ইচ্ছা বলো। প্রথমে আগে ওয়াইটির মেল ক্রিয়েটার, তার বিষয়ে আমি কিছু বলবো। সে আজকে একটা কল রেকর্ড শোনালো, সেটা রিম্পার গলা, কোনো রকম মোল্ড করা নেই, কোনো রকম এডিট করা নেই। সেটাতে বোঝা গেল মানে স্যার নামক যেই মানুষটা ছিল, অনেক বারণ করেছি অ্যাকচুয়ালি। ওই যে বললাম না, হটকারী না, সে কে আমার সাথে এন্টারটেইন করছে না কে আমার সাথে সত্যি করেই মিশছে, এইগুলো না এই সব থেকে শিক্ষা নেওয়ার বিষয়, শিক্ষণীয় বিষয়। অনেক কিছু ওয়াইটি থেকে শিখলাম। অন্তত ফোনালাপ যদি করা উচিত না, আর যদি করো নিজেও কল রেকর্ড রেখো। আমি বলছি সে কল রেকর্ড করে রাখছে। যাই হোক, যেটা শুরু করব সেটা হলো রিম্পা এই কথাগুলো বহুবার তার ভিডিওতে বলেছে যে আমি অবাক হয়ে গেছি যখন আমি দেখেছি যে মেল ক্রিয়েটার যেখানে দোকানে কাজ করে সেই দোকানে ওনাকে দেখে। কিন্তু এইটা আমরা অনেকেই জানি যে সেই সময় মেল ক্রিয়েটারের সাথে রিম্পার একটা কন্ট্রাডিকশন চলছিল। আর কন্ট্রাডিকশন সে হালকা পলকা না, সে চরম লেভেলে গিয়ে সেই সময় এই স্যারের আবির্ভাব। দেখো, উনাকে আমার স্যার বলতে একদম ইচ্ছা করছে না, সরি টু সে, আমি উনি করেই বলি। তাহলে উনাকে এই বিশ্বাসটা দিয়েছিল। আর সেই সময় বারংবার এই যে বরবেচুনির বরকে নিয়ে তখন রিম্পা ভিডিও করতে এবং বেশ ভালো রকম একটা মজা নিয়ে এসেছিল, একটা মাত্রা নিয়ে এসেছিল, যেখানে সবাই ওর কাছে আবদারি করতো, ডিম্যান্ড করতো যে হ্যালো দাদা, নমস্কার দাদা, মানে ভেরুদা এরকম বলে, ভেরু বলে তখন করতো। সেই সময় নাকি উনি রিম্পাকে বলতো এটা দারুণ হয়। এবং এইখানে আমার বলার কথা নয়, কারণ এটা রিম্পা নিজের চ্যানেল থেকে বললে বেশি করে ভালো হবে, যে এই মেল ক্রিয়েটার সম্পর্কে এখন তো দেখছি প্রচণ্ড সবাই সবারটা গেয়ে রেখেছে। কখন বলছে? যখন যার লেজে পাড়া পড়ছে। আসবো আমার বরবেচুনির সম্পর্কে বলতে, আমি আসবো। আগে এইটা আমার খুব প্রশ্ন, এই কথা কিন্তু অনেকবার বলেছে যে এতবার বলার পরও যে আপনি গিয়ে আপনার ইউনিফর্ম সহকারে এখানে একটু দাঁড়ান, যদি মেল ক্রিয়েটার একটু যদি সুযোগ হয় যে না এটা বলা উচিত হচ্ছে না। একটা এই যেমন এই যে বললো না বরবেচুনি যে আপনি এই মেল ক্রিয়েটার কি করছেন এখানে, আপনি সরে যান, এরকম বললো। এখন দেখো সবই আমার শোনা কথা, এখানে সব অনুমান আর শোনা কথা, কল্পনাপ্রসূত মন গড়া কথা, পেট বানানো। তারপরে তো আমরা দেখেছি কি যেন গোপন সূত্র। যাই হোক, সেইখানে নাকি বলেছে এরকম মেল ক্রিয়েটারকে যে আপনি কেন এর মধ্যে, আপনি সরে যান। আমি এখানে বলতে চাইছি রিম্পা এই কথাগুলো অনেকবার আরে বারে ঠারে বলেছে যে ওখানে ওনাকে দেখে আমি অবাক হয়ে গেছি। এইটা পুরো পরিষ্কার জানি, এতটা হয়তো আমরা জানতাম না যে এরমভাবে কথা বলেছে। সেইখানে বুনোমোষ, তুই তোর ক্যারেক্টারটা সামলা। তোর যে একটা ক্যারেক্টার, তুই মনে করিস তুই ক্যারেক্টার আছে তোর, তুই একটা ক্যারেক্টারলেস, তুই সব জায়গায় মুখ মেরে বেড়াস। ঠিক মেল ক্রিয়েটারের কমেন্ট বক্সে এখন তুই আলোকিত করছিস, নিজে আলোকিত না হয়ে। একটা বিউটি টিপস নিয়ে তো এসছিলি, সবে তো শুরু করেছিলাম মাকাজ বোকা, তারপর দেখলাম তুই মানে আজকে তোদের মতন মানুষগুলো, দোগলাগুলোর আজকে এই অবস্থা। তুই তো বকদাদাকে পদলেহন করছিলি, জানা তোর ক্যারেক্টার আমাদের মোটামুটি সবার জানা হয়ে গেছে। না তুই ঘরকা না ঘাটকা, ওখানে গিয়ে এমন আনন্দ উচ্ছ্বাস করছিস মনে হচ্ছে তোর মতন সতী সাধ্যি একটাও নেই। যাই হোক, তাহলে আমরা ওর এই কল রেকর্ড থেকে আমার মনেই হলো না যে ও আরে বারে ঠারে ও নিজের দুর্বলতা দেখিয়েছে। কিন্তু এইটা বোঝা গেল যে ও উনার সাথে খুব মানে কি বলবো, খুব ইজি কথা বলতো, বোঝাই যাচ্ছে। এই কল রেকর্ডটা এখানেই তো শুনলাম, তার মানে আরো কল রেকর্ড আছে দেখতে পেলাম।
আমাদের দেখালো, মেল ক্রিয়েটার দেখালো যে এতগুলো আছে। এইখান থেকে সত্যি করেই বলছি, ওর যে উনার সাথে একটা আলাপচারিতা ছিল, সেটা দিন নেই রাত নেই একটা গল্প করতো, এক হাতে তালি বাজে না, অবশ্যই করে একটা গৃহবধূ কেন এন্টারটেইন করবে। এইটা যেরকম রিম্পার দোষ আছে, আর উনিও এই সুযোগটা নিয়েছে, মানে 6 দিন হাজবেন্ড থাকে না, ওনার সাথে আলাপচারিতা করা যেতেই পারে। যাই হোক, আমি তো শুনেছিলাম, আমি কেন, যারা আমি তো বারণ করতাম যে তুমি এন্টারটেইন করছো, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, একদম যেটা আমি অন ক্যামেরা বলছি এইভাবে ওকে আমি বলেছি। ও শোনেনি, ও মনে করেছে দীপ্তিদির কথা আমি শুনবো না। এই তো আজকে এই কল রেকর্ডে চরিত্র হনন করার মতন কিছু পাওয়া যায়নি, তবে হ্যাঁ বোঝাই যাচ্ছে ওনার সাথে খুব সড়গড় ছিলেন কথাতে, কিন্তু এর থেকে কিন্তু ক্যারেক্টারলেস হয় না। হ্যাঁ, কারো কাছে যদি এইরকম কল রেকর্ড পাওয়া যায়, অবশ্য করে আঙুলটা ওই মেয়েদের, আমাদের সমাজের নারীদের উপরই ওঠে, আর ওঠার মতন ও কেন বাক্যালাপ করেছে এইটা ও অনেকবার বলেছে, যে আমি ওর দোকানে বারংবার যেতে বলেছিলাম, তখন যায়নি, কিন্তু এমন একটা সময় গেল যখন মানে সত্যি করেই অবাক হয়েছে ও যেটা বলেছে। যাই হোক, আমরা কল রেকর্ডে পুরো পরিষ্কার, আমি ভাবছিলাম আরো কিছু গদগদ মাখো কিছু পাবো, তাহলে তো দিতাম, বসে উদ্যম মধ্যম রিম্পাকে দেওয়ার একটা সুযোগ ছিল। এইগুলো আমরা শুনেছি, কম বেশি শুনেছি, থরলি এতটা না শুনলেও শুনেছি, তাতে কিন্তু আমরা দেখিনি যে খুব মাখো বা নোংরামি কিছু, তাতে বোঝা যাচ্ছে হ্যাবিচুয়েট ছিল গল্প করাতে, আর সেটাকে আমি কখনো সমর্থন করি না। কিন্তু এখান থেকেও এইটা প্রমাণ হয় না যে ও নোংরামো করেছে, কিন্তু ওই যে দেখুন, আমরা সবাই বলি এই যে 49টা, কেউ ভাবে আমি রিচার্জ করেছি সেটা বোঝানোর জন্য বলছি, কেউ ভাবে 49টা বলবো এই কারণে ঠিক জায়গা মতন আঘাত দিতে পারবো, এটাই আমার কাছে খারাপ লাগে। যাই হোক, এটা উঠে এসছে যখন, এটা নিয়ে সমালোচনা করতেই হবে। আমার এখানেই প্রশ্ন যে আরো গদগদ মাখো আমি কিন্তু আশা করেছিলাম, যেটা দিয়ে রিম্পাকে অন্তত কন্ট্রোভার্সি করা যাবে নেগেটিভ ওকে নিয়ে। তাই এইটা খুব একটা, আমি বলবো না যে খুব ভালো করেছে একটা হাউস ওয়াইফ, কিন্তু রগরগে কোনো ব্যাপার ছিল না, এইটা আমি বললাম। যাই হোক, একটা আর একটা কথা যেটা বলার, আমি জানি না ও কি বলেছে মেল ক্রিয়েটারের সম্পর্কে, যার জন্য এই কল রেকর্ড ওকে গুছিয়ে দিয়েছে আর ও শোনাচ্ছে। ঠিক আছে, আগামী দিন যদি এরকম কিছু জানতে পারি যে ও সত্যি করেই ও নোংরামো করার চেষ্টা করেছে, তাহলে রিম্পাকে শুনতে হবে রিম্পার কথা। এইটা গেল রিম্পার যে কলটা আমরা শুনতে পেয়েছি, তার উপর এটা বক্তব্য। এবং মেল ক্রিয়েটারকে আমি বলতে চাই যে এইটাতে প্রমাণ হয় না ও ক্যারেক্টারলেস, এইটা বেশি গদগদ হয়েছে, কারণ প্রচুর গল্প এরা করতো, বোঝাই যাচ্ছে, তবে সেই গল্পটা যে খারাপ গল্প কিনা এখনো প্রমাণ পাওয়া যায়নি। এটা আমার গেল মেল ক্রিয়েটার আজকে রিম্পার কল রেকর্ড রিভিল করেছে সেটা। এইবার আসি যেটা মেন বিষয়বস্তু, আর সেই মেন বিষয়বস্তু বলেই আমি এটা শেষে রেখেছি, সেটা হচ্ছে, তার মানে চিন্তা করো এরা একে অপরের সাথে এই কথাগুলো শেয়ার করতো। আমি বরবেচুনি আর মেল ক্রিয়েটারকে বলছি, আজকে কেন বলছে, কেন দিনে বলেনি? কারণ তখন পিরিত ছিল, যখন ভাবছিল তখনও মেল ক্রিয়েটার ধরিত্রীকে বলেছে, তখন ধরিত্রী বলেনি, যখন বলার তখন বলেছে। এইটাই হচ্ছে কথা, তখন বলনি, এখন কেন বলছো? কারণ তোমার লেজে পাড়া পড়েছে, বরবেচুনিকে বলছি, সেই সময় কেন বলনি? এইগুলো তো সত্যি করেই খুব ভালো আলোচনা হয়নি, কিন্তু শুনে এন্টারটেইন করেছো, খুব মজা নিয়েছো, তারপরে এখন বলছো এক্স্যাক্টলি যেটা ভিডিওতে হয়নি। যেমন রিম্পারটাও ভিডিওতে শোনা হয়নি, পার্সোনালি গল্প করেছে, সেটা এনে কল রিভিল হচ্ছে। সেম মেল ক্রিয়েটারের সাথে এগুলো ভিডিওতে আলোচনা হয়নি, ভিডিও বহির্ভূত আলোচনা, এটাকে কখনো মান্যতা দেওয়া হবে না। সে তোমাদের রসদ, তোমরা এখন জানো যে যার সাথে এই কেস লড়ালড়ি হবে তাকে একটুখানি তাতানো, কিন্তু লেকিন আজকে এই যে গুজাতার ঘর সংসার, সেও পরিষ্কার করে দিয়েছে এরা স্বামী স্ত্রী মিলে নোংরামো করছে, মিথ্যাচারিতা করেছে। গিয়ে এমন সাহস হবে না কলিগদের সামনে তাকে মারা ধরা, হুমকি দেয়া বা অপমান করা, তাই না? আজকে কেন শোনাতে হচ্ছে? হ্যাঁ, সেও স্ট্যাটাস থেকে দিয়েছে, সেও বলেছে আমি স্ট্যাটাস থেকে দেখে, কার ইঙ্গিত করেছে? অ্যাকচুয়ালি আমার যদি মনে হয় যে আমি আমার হোয়াটসঅ্যাপে যারা রয়েছে তাদের হাইড করে আমি স্ট্যাটাস দেবো, সেটা করতে পারতো। তুমি স্ট্যাটাস দেবে, যারা দেখতে পাবে তারা তো সেটা নিয়ে সমালোচনা করবে, তাই না? কিন্তু আমি সমস্তটাই দেখছি ভিডিও বহির্ভূত কথাবার্তা হচ্ছে। যাই হোক, আমাদের এখানে তো এখন ভিডিও বহির্ভূত আলোচনাটাই বেশি হয়, তা আমি এইগুলো তুলে ধরলাম কারণ আজকে বরবেচুনি শোনাচ্ছে কতদিন আগেকার কথা, আজকে কেন শোনাচ্ছে? শোনানোর সময় কেন শোনায়নি? ঠিক রিম্পারটাও বলবো, এটা
ভিডিওর মধ্যে আমরা পাইনি। রিম্পা গল্প করেছিল, এটা একদম 100% সত্যি এবং সুন্দর মতন ভদ্র ভাষায় গল্প করেছে, সেটাও বোঝা যাচ্ছে। তার মানে এইরকম গল্প তারা করেছে, সেটাও বোঝা যাচ্ছে। এই জায়গায় আমি রিম্পাকে সাপোর্ট করবো না, কিন্তু এটাও বলবো না যে এই কল রেকর্ড থেকে তাকে ক্যারেক্টারলেস বলা যায়। হ্যাঁ, অবশ্যই ভুল অনেক করেছে। 49 যেটা বলার সুযোগ প্রত্যেকটা মানুষ, ক্রিয়েটার, ভিউয়ার্স সবাই পাচ্ছে, তাই না? যে আমি 49 চেয়েছি, খুব মানে নগণ্য একটা রিচার্জ করা, তাই না? চলো, এইটুখানি আমার বলার ছিল যে সময়ের কথা না বললে সেটা বেকার হয়ে যায়, বাসি হয়ে যায়, বস্তা পচা হয়ে যায়, সেটার কোনো আর মানে টাটকা ভাবটাও থাকে না, দরদামও থাকে না। তাই এইটুখানি বললাম, আশা করি আমি বোঝাতে পেরেছি। আর যদি সত্যিই আমি ফেলিওর হই তাহলে নিশ্চয়ই আমাকে মানুষ আমার কমেন্ট বক্সে বলবে। তবে বুনোমোষ, তুমি না ঘরকা না ঘাটকা, এই রিম্পাই তোমার একমাত্র ধ্যান জ্ঞান সব ছিল, আর আজকে খিল্লি করছো, মানে খিল্লির পাত্রী সবার কাছে তুমি। তাও যদি না জানতাম, বাহ, এমন ভালোবাসে বগদাদাকে, দেখো বাজেভাবে কেউ নেবে না যে ও ক্যাথাকে প্রশ্নবোধক চিহ্ন করেছিল, আর সাপোর্ট করা যাবে না, বাচ্চার কোনো দাবি তো করনি। অ্যাকচুয়ালি ও জানে যে বগদাদা এই কেসটা থেকে সরে যাচ্ছে, বা বগদাদাকে সরিয়ে দেওয়া হচ্ছে, বা এই কেসে আর কিছু বগদাদার করণীয় নেই। কষ্ট পেয়েছিল, খুব কষ্ট পেয়েছিল আমাদের বুনোমোষ, তাই না বুনোমোষ? খুব কিল্লি করছো, তাও যদি কিছুই না জানা যেত, তুমি কত বড় সাপ সূত্র। চলো, লাভ ইউ অল।